গতদিনে আমি খাসজমি রেজিস্ট্রারের বিষয়ে আলোচনা করেছিলাম। খাসজমির রেজিস্ট্রার 8 এবং এই 8-এর পরবর্তীতেই রেজিস্টার 12-এর সাথে একটি সমন্বয় রয়েছে। আমি দেখিয়েছিলাম রেজিস্টার 8-এ খাসজমির যখন বন্দোবস্ত হয় সেই বন্দোবস্ত রেজিস্টার 12-এ গিয়ে কীভাবে লিপিবদ্ধ হয়। তো আমি বিগত দিনের রেজিস্টার 8-এর ছবিটি আবারও প্রদর্শন করছি আপনাদের সামনে। তো এই যে রেজিস্টারে যেই নাম্বারটা থাকে সেই নাম্বারটি রেজিস্টার 12-এ গিয়ে এন্ট্রি হয়। তো আমি এখন আপনাদের রেজিস্টার 12-এর একটি অংশ বিশেষ দেখাই। তো দেখুন, রেজিস্টার 12-এ একটি নমুনা দেখাইলাম আর কি, যে এই রেজিস্টার 12-এ রেজিস্টার 8-এ যেই জমি থাকে, যেই দাগ থাকে, সেই দাগের জমি কর্তন হয়ে যায়। অর্থাৎ রেজিস্টার 12-এ এই জমিটি কোথায় গেল, সেই জমিটি সে বন্দোবস্তটা হয়েছে কিনা, এই যে রেজিস্টার 8-এ যে আমি কর্তন করলাম, লিপিবদ্ধ করলাম যে এত নং কেছে বন্দোবস্ত হয়েছে, এবার রেজিস্টার 12-এ এসে আমি ঠিক সেই জিনিসটাই খুঁজে নিব যে আসলে কার নামে বন্দোবস্ত হলো, কার নামে লিপিবদ্ধ হলো। একজন ব্যক্তি বা একজন অফিস কর্মকর্তা যখন জানতে চাইবে যে এই ব্যক্তির নামে এত নং কেছে বন্দোবস্ত হয়েছে কিনা, তখন রেজিস্টার 12 দেখতে হবে। রেজিস্টার 12 দেখলেই বোঝা যাবে যে এটা আসলেই বন্দোবস্ত হয়েছে কিনা। তো প্রকৃতপক্ষে রেজিস্টার 12টি হচ্ছে বন্দোবস্ত দেওয়া হয়েছে কিনা বা বন্দোবস্ত দিলে কাকে দেওয়া হয়েছে, এই বিস্তারিত তথ্য যেখানে থাকে সেটি হচ্ছে রেজিস্টার 12। আশা করি সবাই বুঝতে পেরেছেন যে কাউকে বন্দোবস্ত দেওয়া হয়ে গেলে সেটি কোথায় লিপিবদ্ধ হবে, এবং এসি ল্যান্ড অফিস বা ইউনিয়ন ভূমি অফিস দুই জায়গায় থাকে রেজিস্টার, দুই জায়গায় এই রেজিস্টারে লিপিবদ্ধ থাকে যে খাস জমি কাউকে বন্দোবস্ত দেওয়া হয়ে গেলে যদি আপনারা কেস নাম্বার বলতে পারেন তাহলে অবশ্যই সেটি দেখা সম্ভব যে জমিটা কাকে বন্দোবস্ত দেওয়া হয়েছে বা দেওয়া হয়েছে কিনা। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।